আপনি হনেস্টলি বলুন তো স্মার্টফোনটি ফার্স্ট লুক অবশ্যই আপনাদের নজর কেড়েছে। তার সাথে যদি আমি বলি এতে কিন্তু আরো হচ্ছে 20 GB র্যাম, হ্যাঁ ঠিকই শুনেছেন 20 GB র্যাম, আর এইসব শুধু আপনি 10,000-এর পান তাহলে কেমন লাগবে? কিন্তু দাঁড়ান, হয়তো বা এরকম স্ক্যামের শিকার অনেকে হয়েছেন কিংবা আপনিও হতে যাচ্ছে। হ্যাঁ আমি যা বলছি ঠিকই বলছি। সেক্ষেত্রে কিন্তু আইটেল P65 এটিও তার ব্যতিক্রম না। ফার্স্ট অফ অল আমাকে হনেস্টলি আপনি কমেন্টে জানাবেন যে স্মার্টফোনটার ডিজাইন অবশ্যই আপনাদের ভালো লেগেছে। এই 192 গ্রাম ওজনের সাথে আসা পলিকার্বনেট প্লাস্টিক বিল্ডের তারা তৈরি স্মার্টফোনটির ব্যাক লুক মোটামুটি কিন্তু একটা প্রিমিয়াম স্মার্টফোনের কিন্তু লুকটা দিয়ে থাকে। হ্যাঁ মানছি যে স্মার্টফোনটার ডিজাইন আপনার প্রশংসনীয়, যেখানে আপনার ক্যামেরা মডিউলের রিং লাইটের নিচে কিন্তু প্লেসমেন্ট করেছে এই স্মার্টফোনটি আপনার নোটিফিকেশন লাইট, যেটাকে চাইলেও আপনি কিন্তু আপনার মতন কাস্টমাইজেশন করতে পারবেন। ব্যাপারটা তবে ভালো লাগলো। তবে এরা জাস্ট এখানে আইটেল কিন্তু তাদের লুকের জন্য অবশ্যই ক্যামেরা মিস বলতে পারেন যে মডেলগুলো এভাবেই দিয়েছে। তবে এখানে আপনার শুধু কাজের সেন্সর একটাই 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরটি, বাকিটা আপনার অক্সিলারি লেন্স। আর স্মার্টফোনটি কিন্তু সেলফি ক্যামেরা হিসেবে প্লেসমেন্ট করেছে আপনার 8 মেগাপিক্সেল একটি সেন্ট্রাল কন্ট্রোল সেলফি ক্যামেরা। তবে স্মার্টফোনটির ব্যাক ক্যামেরা বলুন অথবা ফ্রন্ট ক্যামেরা বলুন সেক্ষেত্রে উভয় একটা আপনাকে অ্যাভারেজ টাইপের একটা রেজাল্ট দিয়ে থাকবে, যেটা আপনার 10-12 হাজার টাকা স্মার্টফোনে দিয়ে থাকে আর কি। ডে লাইট কন্ডিশনের টুকটাক ভালো লেভেলের ছবিগুলো ক্যাপচার হবে। দেন স্মার্টফোনে যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেটা দ্বারা অবশ্যই সেলফি তোলার পর অনেক কিছুর আপনার ঘাটতি দেখা দিবে সেলফিতে। এক কথায় আপনার অ্যাভারেজ টাইপের একটা হাতা কলমের রেজাল্ট দিয়ে থাকবে আর কি। 6.7 ইঞ্চি মাপের IPS LCD প্যানেল যুক্ত ডিসপ্লেতে আপনার রেজুলেশন দেওয়া হয়েছে শুধু HD+। তবে এটা নিয়ে যায় না আমার থানা জিটি করা উচিত কিনা। এর মেইন রিজন হচ্ছে গিয়ে অন দিস বাজেটের প্রায় সব স্মার্টফোনে কিন্তু আমি HD+ ডিসপ্লে দেখছি। তবে ডিসপ্লেতে কিন্তু আরো দুইটা প্লাস পয়েন্ট কিন্তু রয়েছে। এখানে প্রথমত আপনি একটা পাঞ্চহোল ডিসপ্লে পাবেন, দ্বিতীয়ত থাকছে 120 হার্জের মতো ফাস্ট রিফ্রেশ রেট। কারণ অন দিস বাজেট রেঞ্জ এই বাজেটের মধ্যে কিন্তু প্রায় সব স্মার্টফোনে কিন্তু আপনার নচ ডিসপ্লে অফার করে থাকে। আর 120 হার্জের মতন আপনার রিফ্রেশ রেট থাকে মাল্টিমিডিয়া বলুন বা গেমিং বলুন, সেক্ষেত্রে আপনি কিন্তু মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। স্মার্টফোনটা আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 নিয়ে রান করবে, তবে অ্যান্ড্রয়েড 15 এর কোনো আপডেট আসবে নাকি তা এখনো শিওর না। স্মার্টফোনটি বাজারে আপনি 4GB 6GB 8GB র্যাম ভ্যারিয়েন্টে কিন্তু লঞ্চ হবে। তবে আমি আপনাকে পার্সোনালি রিকমেন্ড করবো আপনি 6GB না হলে 8GB র্যাম ভ্যারিয়েন্টটা পারচেজ করার জন্য, যার ফলে মোটামুটি আরেকটু ভালো কিন্তু আপনি UI এক্সপিরিয়েন্সটা পেয়ে যাবেন। যেহেতু এটা একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন, তাই এতে অ্যাডস বলুন, প্রি ইনস্টল অ্যাপ বলুন বা ব্লুটুথ বলুন এসবের দেখা দিতে পারে। তা আপনি যদি এগুলি বন্ধ করে দিতে পারেন তাহলে আরেকটু মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন আর কি। আর এতে কিন্তু UI হিসেবে থাকছে আপনার আইটেল OS 14। আর চিপসেট হিসেবে বলবো যে এক কথায় নতুন বাট এর বিল কোয়ালিটিতে পুরনো আর কি। চিপসেট হিসেবে কিন্তু এখানে থাকছে আপনার ইউনিসক T615, যেটা 12nm ট্রানজাকশনের উপর তৈরি করা একটা অক্টাকোর প্রসেসর। আর গ্রাফিক্স কার্ড হিসেবে কিন্তু এখানে থাকছে Mali G57 MP1 এবং এই চিপসেটের আন্তত স্কোর কিন্তু অলমোস্ট 3 লাখ প্লাস। হ্যাঁ পাবজির মতন গেম আপনি 40 FPS এ রেখে প্লে করতে পারবেন, বাট আপনি যদি 10-15 মিনিটের বেশি গেমিং করেন তাহলে সেক্ষেত্রে অনেক ল্যাগের দেখা দিবে। আসল কথা এই যে স্মার্টফোনটির লুকটাই শুধু তারা গেমিং এর মতন দিয়েছে। হ্যাঁ স্মার্টফোনটা যদি আপনি একটু হেভিলি ইউজ করেন তাহলে ল্যাগের দেখা দিবে, তবে এটা এই বাজেট রেঞ্জের স্মার্টফোনগুলোতে কিন্তু স্বাভাবিক ব্যাপার। আপনি যদি হেভিলি গেমিং ছাড়া যেসব অ্যাপ ইউজ করবেন সেগুলো যদি লাইট ভার্সনগুলো ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আরেকটু মোটামুটি ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। তবে স্মার্টফোনটিতে শুধু গেমিং ক্ষেত্রে শুধু এগুলি খেলতে পারবেন, লুডো, সাবওয়ে সার্ফার, ক্যান্ডি ক্রাশ এক্সেট্রা। আপনার লো গ্রাফিক্সের যেসব গেম রয়েছে সেগুলি কিন্তু অনায়াসে সেখানে প্লে করতে পারবেন জাস্ট, বা আপনাকে সেগুলি খেলিয়ে কিন্তু দিন কাটাতে হবে। দেন আপনি যদি এখানে 8GB র্যাম ভ্যারিয়েন্টটা পারচেস করেন তাহলে কিন্তু এখানে আর 12GB আপনি এক্সট্রা পেয়ে যাবেন। তখন কিন্তু আপনি 20GB মতো র্যাম এখানে পাচ্ছেন। তবে সেই ক্ষেত্রে সেটা আহামরি কিছু না। আপনারা জানেন যে ভার্চুয়াল র্যামটা তেমন কোনো কাজ আসে না দৈনন্দিন জীবনে, তাই বলতে পারেন যে এটা একটা তাদের মার্কেটিং পলিসি আর কি, স্মার্টফোনটা যাতে তাড়াতাড়ি সেল হয়ে যায়। তবে এসব গুজব অবশ্যই কান দিয়েন না। আপনারা স্ক্যাম থেকে বাঁচুন। OTP বা অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলটির সাথেই থাকুন জাস্ট ফর ফান। অবশ্যই হ্যাঁ অবশ্যই ভিডিওর মাঝখানে একটা কথা না বললেই নয়। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অথবা আজ প্রথম আমাদের চ্যানেলে ভিজিট করেছেন তাহলে প্লিজ OTP বা অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার। দেন পাশে থাকা বেল আইকনটি অল করে আর ভিডিওটি একটি লাইক দিবেন। আর অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে জানাতে ভুলবেন না। এর সম্পূর্ণ স্মার্টফোনটিকে কিন্তু ব্যাকআপ করার জন্য থাকছে আপনার 5000 mAh ম্যাসিভ একটি ব্যাটারি, আর এটি কিন্তু আপনার 18 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট করে থাকে। আর আপনি নর্মাল ইউজে একদিন কিংবা 1.5 দিনের কাছাকাছি একটা রেজাল্ট অবশ্যই স্মার্টফোনটি থেকে পেয়ে থাকবেন ব্যাটারি ব্যাকআপ হিসেবে। আর 0 to 100% চার্জ করতে আপনার 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় নেবে। আর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টের সাথে আসা টুকটাক কিছু এজেন্সিয়াল সেন্সর এখানে থাকছে। আর প্রাইসিং এর ব্যাপারে বললে স্মার্টফোনটির প্রাইস কিন্তু ইন্দোনেশিয়াতে রাখা হয়েছে, সেই টাকা যদি বাংলাদেশে কনভার্ট করে তাহলে 10 কিংবা 11,000 টাকার মধ্যেই পড়ে। তবে এটা আশা করা যাচ্ছে এটা বাংলাদেশের বাজারে আসলে আমরা 13 কিংবা 14,000 টাকার কাছাকাছি দেখতে পাবো। তবে আমার মতে সে প্রাইস রেঞ্জে কিন্তু এই স্মার্টফোনটা নেওয়াটা আসলে বোকামি, কারণ আপনি যদি 15,000 টাকা মতো বাজেট করেন তাহলে এর থেকে বেটার অপশন কিন্তু আমাদের বাজারে অলরেডি অ্যাভেলেবেল আছে। যদি এই স্মার্টফোনটি আপনি 10 কিংবা 12,000 রুপির মধ্যেই লঞ্চ হয় তাহলে অল ওভার একটা মোটামুটি কম্প্যাক্ট স্মার্টফোন কিন্তু সেটাকে ধরা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারেন। বাট আপনার বাজেট যদি একটু বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি স্মার্টফোনটা আপনাকে অ্যাভয়েড করতে বলবো। আর এটা ধারণা করা হচ্ছে যে স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে 1 থেকে 1.5 মাস পর কিন্তু অফিসিয়ালি আমরা দেখতে পাবো। স্মার্টফোনটি যদি আপনার 8GB বা 6GB র্যাম ভ্যারিয়েন্টটা যদি 10 থেকে 12,000 টাকা প্রাইস পয়েন্টে লঞ্চ হয় তাহলে সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা ডিলই বলবো। এক কথা যারা চাচ্ছেন তো অল ওভার কম্প্যাক্ট একটি স্মার্টফোন নেওয়ার জন্য এটা তাদের জন্য। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।